আমার ছেলে তিনটে সবার ওই বলে ভারতের নাগরিক না, এবার কি বলে বলো। এরকম ভাবে বাদ দিতে পারে না, যে নন রেসিডেন্ট করতে পারে না, সেগুলো নিয়ে আইনত যা যা মামলা ফাইল করার, রিট ফাইল করা, সেগুলো আমরা করব। আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব যে এই রকম ভাবে মুসলিমদেরকে নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের কোনো রকম রিজন অর্ডার ছাড়া, কোনো রকম যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, এটা না মানে কোনো নথি ছাড়াই কিভাবে বলতে পারে, এটা তো আমার মানে কোনো আইনে এটার কোনো ব্যাখ্যা। কমিশন বলেছিল যে নাগরিকত্বের সঙ্গে এই এসআইয়ের কোনো সম্পর্ক নেই, সেই নির্বাচন কমিশন কিভাবে ইন্ডিয়ান ভারতীয় যারা নাগরিক তাদেরকে বলছে নন সিটিজেন, মানে ভারতের নাগরিক নন? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। নির্বাচন কমিশন কার কোথাকার এজেন্সি? তো কেন্দ্র সরকারের এজেন্সি। কেন্দ্র সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে একটা তুগলকি আইন চালাচ্ছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, স্বৈরাচারিতা চালাচ্ছে। এর একটা খারাপ সময় এসছে, আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে, খারাপ সময় কেটে যাবে। তো 2014 থেকে এটা এদের প্ল্যান, যেটাকে জার্মানির হিটলারের মতো করে দেবে। 2014 থেকে করেছে, কে বেশি ভারতীয় কে কম ভারতীয়, কে ভারতীয় নয়, এই ভাগটা করে দেবে। আপনাকে যতক্ষণ আমি বলছি আমার লোক, অন্য লোকটাকে চিহ্নিত করে দিচ্ছি যে না ও আমার লোক নয়, এই করে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে। এ তো খুব সহজ ব্যাপার, একটু ভাবনা চিন্তা করলেই বোঝা যায়। কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে বাদ দিচ্ছে, রাজ্য সরকারের কোনো দায় নেই? আইনটা যদিও রাজ্য সরকারের নিশ্চয়ই দায় আছে, রাজ্য সরকারের তো দায় আছেই। রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার তার প্রতিবাদ করেছে, রাজ্য সরকারের যারা পার্লামেন্টে যারা আছে তারা প্রতিবাদ করেছে, বা রাজ্য সরকারের এখতিয়ারের জায়গাটা কেন কম? আইনটা তো কেন্দ্রের আইন। কিন্তু তামিলনাড়ু আর কেরল তারা কিন্তু তাদের বিধানসভা বিল পাস করে তারা এটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ঠিক কথা তো। কেন করলো না? হ্যাঁ, মমতা ব্যানার্জি করা উচিত ছিল, মমতা ব্যানার্জির করা এটা উচিত ছিল। এই জায়গায় এই তো আমাদের লড়াইটা তো দুই কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধেই। আজকে যারা বিপদে পড়েছে, যারা আকাশ ভেঙে পড়েছে, যাদের নামের কাছে নন সিটিজেন অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক নন, তাদের করণীয় কি? আপনারা কিভাবে সাহায্য করতে তাদেরকে আইনের সাহায্য নিতে হবে, আন্দোলন করতে হবে, আইনের সাহায্য নিতে হবে, যা যা করার সাথে করতে হবে। যে মানুষটা এখানে ছিল, বড় হয়েছে, খেয়েছে, তার বাবা খেয়েছে, তাদেরকে সে ভারতীয় নাগরিক না হঠাৎ করে বলে দিল। কে বলে দিল? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে বলার? নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই বলার। এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত একটি সিদ্ধান্ত। নামগুলো বাদ চলে যাচ্ছে, আর দেখলাম একজন এই বুঝে বললো, যেখানে দাঁড়িয়ে রয়েছি, বলছে 400 নাম এরকম তাদের ভারতীয় নন বলে লিস্ট দিয়েছে, সেই লিস্টের মধ্যে সবাই কিন্তু মুসলমান। এটাকে কেমন দেখতে পাচ্ছেন? এটা হলো মানে যেহেতু কেন্দ্রের আইন আর এটা ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকারও করছে, ফলে আমরা কারোর দায়ভার মানে এড়াতে পারবো না। এবার প্রশ্নটা হলো, যেখানে নন সিটিজেন, তাহলে সিটিজেনটা প্রমাণ করতে গেলে তাকে তো একটা রিজন অর্ডার দিতে হবে। শুধু একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, কেউ একজন অভিযোগ করলো আর তাতে একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, এটা সম্পূর্ণ আইনের বহির্ভূত। আমরা যারা লিগ্যাল প্র্যাকটিশনার তারা এটা জানি যে কোনো রিজন অর্ডার ছাড়া কাউকে এইরকমভাবে নাগরিকত্বর প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় না। আপনারা এসেছেন কলকাতা হাইকোর্টে, আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আমরাও জানি। কেমনভাবে এদের সাহায্য করতে পারবেন? আমরা সমস্ত ইন্ডিভিজুয়ালকে সবাই আলাদা করব, যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, তাদেরকে সব নাম বুথ ওয়াইজ আলাদা হবে এবং তার ভিত্তিতে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব যে এই রকমভাবে মুসলিমদেরকে নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের কোনো রকম রিজন অর্ডার ছাড়া, কোনো রকম যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, এটা না মানে কোনো নথি ছাড়াই কিভাবে বলতে পারে, এটা তো আমার মানে কোনো আইনে এটার কোনো ব্যাখ্যা নেই। ফলে এই যা পঞ্চায়েতে জানা গেল আছে কি নাম বাদ দেওয়া হয়েছে, আপনারা কি হতে নির্বাচন কমিশন তারা বাদ দিয়েছে, এটা হলো কি কারণে বাদ দেওয়া? নির্বাচন কমিশন চাইছে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে যাতে মানুষকে বাদ দিয়ে বিজেপিকে এখানে ক্ষমতায় আনানো যায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে নির্বাচন যিনি কমিশনার, তারপর যারা যারা আছে পুরোটাই হলো বিজেপি নিয়ন্ত্রিত। নির্বাচন কমিশনের যে কমিশনার অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে দেখা যায় যে একজন চিফ জাস্টিসকে ওখানে রেকমেন্ডেশন লাগে, সেটা আইন করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ফলে পুরোটাই
চাইছে যে যাতে মুসলিমরা সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ে, মুসলিমদেরকে বাদ দাও, তাদেরকে থার্ড গ্রেডেড সিটিজেন বানাও এবং এদেরকে আদানি আম্বানির এই সমস্ত জায়গাতে যাতে কম পয়সায় কাজ করে, তার একটা পরিকল্পনা। যখন লিস্ট বার হয় সেই লিস্টে দেখেছিল যে বহুত হিন্দু মানুষের নাম বাদ গিয়েছিল, সেই তুলনায় বুঝতে পেরেছে কিন্তু লিস্ট আসার পরে খসড়া তালিকায় যে কারেকশন হচ্ছে সেই কারেকশনে বহু মুসলিমদেরকে ডাকা হচ্ছে। আর এখানে তো তাদের দেখুন, মুসলিমদেরকে একতার সঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে লড়াই করতে হবে, লড়াই ছাড়া কোনো রাস্তা নেই এবং লড়াইয়ের ধরনটা কিভাবে হবে সেটাও তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আইনত যেটা মানে এইরকম ভাবে বাদ দিতে পারে না, যে নন রেসিডেন্ট করতে পারে না, সেগুলো নিয়ে আইনত যা যা মামলা ফাইল করার, রিট ফাইল করা, সেগুলো আমরা করব। কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে, যাদেরকে ডেথ বলা হচ্ছে, যারা বেঁচে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে বহুত লোক, যারা মৃত, মানে একটা লিস্ট বেরিয়েছে তারা মৃত, তাহলে এটা কিভাবে হচ্ছে সেটা আপনারাই বলুন। এদের টার্গেট হলো মুসলমানদেরকে, আর যারা ওপার থেকে এপারে এসছে তাদেরকে আইডেন্টিফাই করে পুরো আলাদা করে বিজেপি ক্ষমতা আসতে চাইছে। এছাড়া আর কোনো ইচ্ছা, মানে এছাড়া আর কিছু দেখছি না আমরা। ছিলেন, সবার সঙ্গে কথা বলেছেন। আপনারা যে একটা সমস্যার মধ্যে আছেন সেটা বুঝতে পারছি। শুধু এই গ্রাম নয়, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই সমস্যা দেখা দিয়েছে। শুধু মুসলমানদের যে এসআইআরে ডাকছে এরকম কোনো ব্যাপার না, ডাকছে মুসলিমদের বেশি ডাকছে, কারণ তাদের ক্ষেত্রে যে সমস্যার কথা বলা হয়েছিল, সর্বোপরি এটাই মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশন যে এসআইআরের নাম করে আসলে কিন্তু এটা এনআরসি হচ্ছে, মানে ঝাড়াই বাছাই যা কিছু করার হোক না কেন এর মধ্যেই থেকে করা হচ্ছে, এটাকে নাম দিয়েছে এসআইআর। কারণ এটা আমরা প্রথম থেকে দামাল বাংলা কিন্তু অনেক দিন আগে থেকে 2019 সাল থেকে আপনারা হয়তো খেয়াল করবেন, যখন আসামে এনআরসির কাজ শুরু হয়েছিল সেই সময় থেকে আমাদের এর বিরুদ্ধে লড়াই ছিল যে এটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই এনআরসির কাজ হবে। যেহেতু পশ্চিমবঙ্গে এই এনআরসির কাজ মানে করতে পারছিল না, যে একটা কিছু ভুল মানে কি ভুল বিষয় সামনে এনে এনআরসির কাজটা করতে হবে, তাই এসআইআর এর নাম দিয়ে নির্বাচন কমিশন বললেন যে ভোটের আগে এই ঝাড়াই বাছাইগুলো করতে হবে। কেউ হয়তো মারা গেছে, তাদের বক্তব্য ছিল একজন ব্যক্তি মারা গেছেন, সে নাকি এখনো ভোট দিয়ে যাচ্ছে, মানে ভোটে মানে ভূত এসে ভোট দিয়ে যাচ্ছে এই বক্তব্য। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে এখনো পর্যন্ত টিকে আছে মৃত ভোটারদের ভোট নিয়ে। তারপর মানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে যেগুলো ভোটার তালিকায় রয়ে গেছে, সেইগুলোকে এখন বাদ দিতে হবে। এখন আমরা কিন্তু নির্বাচন কমিশন যে কথাটা বলে এসআইআর এর কাজটা শুরু করেছিলেন, আসলে সেটা মানুষের কাছে কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে যে এটা এসআইআর নয়, এটা এনআরসির কাজ। তাই প্রত্যেক মানুষকে আজকে প্রায় মানে কি বলবো 50%-এর বেশি মানুষকে কিন্তু ডাকবে, এটা তো শুরু হয়েছে ডাকা। আজকের কার নামের বানান ভুল, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে, কার আলী ছিল আলী নেই, আবার হয়তো আমার নাম হয়তো শিখারানী মণ্ডল, কোথায় মণ্ডলের এ আছে, কোথায় আবার ও হয়ে গেছে। এই যে বিভিন্ন রকম সমস্যাগুলোর জন্য মানুষকে ডাকছে, এবং এই ডাকাটা মানে কি, এখানে আপনাদের তো এসআইআর এ কোনো মানে ডাকেনি, ভেরিফিকেশনই হয়নি আপনাদের, তার আগে কিন্তু লিস্ট এসে গেছে। কারণ যদি কারোর বানানের ভুল থাকে, কোনো সন্দেহজনক কিছু দেখা যায়, তাহলে কিন্তু তাকে আগে নোটিশ করতে হবে। কিন্তু এখানে আর একটা বড় বিষয় হলো, এখানে কাউকে নোটিশ করে ডাকা হয়নি, যে সে প্রমাণ করবে। তাহলে তাকে প্রথমত কি করলো, তাকে ভারতীয় নাগরিক নয় বলে দাগিয়ে দেওয়া হলো।